নমস্কার বন্ধুরা। বন্ধুরা, মহারাষ্ট্রে একটি এপস্টিন ফাইলের মতন ঘটনা ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। মহারাষ্ট্রের নাসিকে এক জ্যোতিষ, নাম হলো অশোক খারাটে, তিনি এপস্টিন ফাইলের উপরেও কিছু ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তিনি নিজেকে নেভি বলে দাবি করলেও বিভিন্ন সময়ে তিনি জ্যোতিষের কাজ করতেন এবং বর্তমানে তিনি জ্যোতিষ পেশায় নিযুক্ত ছিলেন এবং সেখানে তিনি নানা রকম মহিলাদের সাথে দুর্ব্যবহার এবং যৌন অত্যাচার চালিয়েছেন। তো বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমার এই আলোচনা। তার আগে এখন পর্যন্ত যারা আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, অশোক খারাটে ছোটবেলায় মার্চেন্ট নেভিতে কাজ করতো। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে আসতো, বাইরের বহু দেশে ঘুরে যাওয়ার পরে তিনি অনেক কিছু ভাষাও শিখে এবং তিনি গ্রামের মানুষদের মধ্যে জ্যোতিষ বিষয়ে কিছু গবেষণা চালায় এবং সেই মানুষদেরকে তিনি কিছু প্রেডিকশন করে বলতো এবং কিছু কিছু সেটা হয়েও যেত দুর্ভাগ্যবশত। কিন্তু পরবর্তীকালে যখন এই খারাট কাজে চলে যেত, ফিরে আসার পর আবার মানুষ তাকে জিজ্ঞাসা করতো। এইভাবে মানুষের বিশ্বাস বাড়তে থাকে, কিন্তু মানুষের বিশ্বাসকে নিয়ে তিনি এক জঘন্য যৌন চক্র চালায়। হ্যাঁ বন্ধুরা, এই যৌন চক্রে তিনি 58 জন মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং তাদেরকে ব্ল্যাকমেল করেছে, তাদের কাছে প্রচুর টাকা নেওয়ারও চেষ্টা করেছে। তো এই অশোক খারাটে তিনি ছিলেন মার্চেন্ট নেভির এক কর্মচারী। গ্রামের লোকেরা যখন তার প্রতি বিশ্বাস রাখতে শুরু করলো, তিনি ভাবলো যে আমার আর বাইরে কাজ করে কি হবে, আমি এখানে জ্যোতিষ নিয়ে গবেষণা চালাবো এবং মানুষের প্রেডিকশন করব। তিনি মহিলারা তার চেম্বার আসতো, তখন তাদেরকে ভয় দেখাতো, না হলে কিছু খাইয়ে দিত এবং সেখানে মেয়েরা বেহুশ হয়ে যেত এবং সেই ভয়ের অত্যাচারে এসে তার সাথে দুষ্কর্মে লিপ্ত এবং তার অফিসের যে সিসিটিভিতে সেই দুষ্কর্মের ভিডিও আপলোড থাকতো এবং পরবর্তীকালে তিনি সেগুলি সেই মেয়েদেরকে পাঠাতো এবং তাদেরকে ভয় দেখাতো যে সেগুলো বাইরে লিক করে দেওয়া হবে, তাকে যেন প্রচুর টাকা দেওয়া হয় আর সে যখন ডাকবে তার কাছে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল অশোক খারাটের পরিণতি। তো অশোক খারাটে না কোনো ব্রাহ্মণ, না সে সূতধারী, না সে ব্রহ্মজ্ঞানী, তাহলে সে জ্যোতিষ বিশ্বে চালিয়ে কত মেয়েদের সর্বনাশ করেছে ভাবুন। তো শাস্ত্র যদি অন্য কারোর হাতে উঠে যায়, পরিণতি এমনই হয়। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।